প্রাইস দেয়ার বাজেট দেয়ার ওইখানে দেব নাকি মেসেজে দিয়ে দেব? তো দেখেন এখানে আপনি প্রাইজিং এটা এখানে লিখে রাখতে পারেন যে আমরা অনেক সময় কাজের সুবিধার জন্য, বাট এটা আপনি হুটহাট তাড়াহুড়া করে এভাবে লেখার কোনো দরকার নাই। আপনি সময় নিয়ে গুছিয়ে 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 লিখবেন, হ্যাঁ, প্রফেশনালি লিখবেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, এইটার টপ মানে বিষয়টা আমার কাছে ক্লিয়ার না যে আমরা আসলে কোন বিষয়ের উপর জিনিসটা রেডি করব। কিছুই তো আছে কাটেন আমি দেখাই। ধরেন ওনাকে কেউ নক দিচ্ছে, নক দিলে তো উনি রিপ্লাই দিতে হবে, ঠিক আছে না? তো রিপ্লাই দিতে গিয়ে অনেক সময় দেখা যেতে পারে যে আমরা দূরে আছি বা মোবাইলে আছি, টাইপ করতে আমার সময় লাগতে পারে। তো আমি এখানে কি করব, আমি আমার কুইক যে অপশনটা আছে এটা আমি ইউজ করব। কুইক রেসপন্সের অপশনটা যদি আমি ইউজ করি তাহলে আমি এখান থেকে খুব দ্রুত আমি দিয়ে দিতে পারতেছি। আচ্ছা ভাইয়া, ওই অফলাইনে থাকলে কি কুইক রেসপন্সটা কাজ করবে? না, অফলাইনে কাজ করবে না, অনলাইনে হইতে হবে। বাট আপনার মোবাইলেও করতে পারবেন। আচ্ছা, আপনি এত ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর একটা করলে কি সবার সব স্যার নিচে যে টিপ যেটা দেয়া আছে এখানে স্যার দেখাচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউজার নেম দেওয়ার, স্যার এটা কিসের কি বোঝাচ্ছে? দেখেন এইভাবে আপনি একটু যদি হাই ইউজার নেম এইভাবে লিখেন, এইভাবে লিখলে যে যিনি ক্লিক করছেন ওনার নামে চলে আসবে যে হাই। আচ্ছা স্যার, মানে অটোমেটিক ইউজার নেমটা চলে আসবে? হ্যাঁ, ডিফল্ট চলে আসবে। এখানে গ্রিটিংস এর জায়গায় যদি হাই দিয়ে ইউজার নেমটা দিই তাহলে ইউজার নেমটা নিয়ে নেবে। গ্রেটিং একটা সুন্দর করে একটা গ্রেটিং সাজান। আপনাদেরকে যে কোর্স গুলো আমি দিচ্ছি দেখেন এখানে। জি জি। আচ্ছা, আপনারা এটা উনি হ্যাঁ এক কাজ করতে পারেন, আপনারা এটাতে কোর্সটা পাবেন, করবেন, লগ ইন করে নিয়ে তারপরে ওনাকে একটা করে দিন, রিভিউ দিয়ে দিন, 5 স্টার একটা রিভিউ দিয়ে দেন। আপনারা ফ্রিতে এই কোর্সটা পাবেন। এখানে আমরা করে আছে। জি জি। প্রিমিয়াম কোর্স। হ্যাঁ, আপনি এই যে মেসেজে যে লিংকগুলো দিয়েছিলেন ওইগুলা? হ্যাঁ ওইগুলো। আচ্ছা ভাইয়া, আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম আজকে, মানে আমার ওই যে ফেসবুক রিভিউ এর একটা কাজ ছিল, তো ওটা করতে হবে আর কি। আচ্ছা, নেন লিভ নেন। ভাই আমি আগামীকাল জয়েন করবো, আর প্রবলেমগুলো তাহলে আগামীকাল আপনাকে দেখাবো। আচ্ছা দেখেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, খাজা ভাই আপনারা বুঝছেন? জি স্যার। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো ওনাকে আপনারা এটা লগ ইন করে রেজিস্ট্রেশন করে আপনারা ওনাকে একটা 5 স্টার রিভিউ দিয়ে দেন আর কোর্সটা ডাউনলোড করে নিন। কোনটা ডাউনলোড করব স্যার? কোর্স যে কোর্স। ও আচ্ছা স্যার, জি জি স্যার যে তিনটা দিয়েছেন এইগুলা? হ্যাঁ, ইংলিশ ভার্সন, জার্মানি ভার্সন দুটি আছে, যে কোনো ইংলিশটা ইউজ করে। আচ্ছা ভাই, কোর্সগুলো ওগুলা আজীবন থাকবে না অ্যাক্সেস? ভাই আজীবন তো থাকবে না, যতদিন উনি রাখবে ততদিন থাকবে। 5 দিন থাকবে। এই লিংকে আপনাদেরকে যে লিংকটা আমি দিচ্ছি এই লিংকে ফ্রি কাজ করবে আরো 5 দিন, 5 দিন বা এরকম 5-7 দিন লিখে দিচ্ছে যে 2 days left আর কি। 2 দিন চলে গেছে। আচ্ছা, আপনি তাড়াতাড়ি এগুলো করে নেন, বুঝছেন, আর ওনাকে একটা রিভিউ দিয়ে দেন। আচ্ছা, লেখা 2 days left মানে 2 দিন আছে আর কি। এটা স্যার এটা ঠিক আছে কিনা দেখেন তো। 5 দিনের জন্য দিতে ভুলে গেছি। স্যার এটা ঠিক আছে কিনা দেখেন তো। একটু লিখছি।
প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি স্যাম্পল লিস্ট আপনি দিবেন, প্রোভাইড করবেন। স্যাম্পল মানে আগে যে মানে আমরা যেগুলা করছি এগুলা স্ক্রিনশট দিয়ে দেবো আর কি। আল্লাহ। আর এভাবে দিলাম, হ্যাপি টু হিয়ার ফ্রম ইউ, রিগার্ডস, এরকম। ওকে, তো এখানে দেওয়ার সময় তো আবার এডিট করা যাবে। হুম সেখানে আগের গুলোই আছে কেন? ইন্টারনেট অ্যাক্সেস দিছে তো, তুমি কি ওয়াইফাই চালাচ্ছো? শেয়ার অফ করে দেবো নাকি অন্য কিছু দেখাবেন? তারপরে দেখেন যেতে যান। এখন আরেকটা জিনিস মনে রাখবেন যে এখানে আমি গত ক্লাসে মনে হয় আপনাদেরকে বলছিলাম নাকি, অনেক ফেক বায়ার আছে, আপনাদেরকে বিভিন্ন ফেক লিংক ওরা দিবে, ফেক লিংক বা ভায়োলেটেড লিংক তারা দিবে। সো ওইগুলোতে আপনারা ক্লিক করবেন না। স্যার ওটা বোঝার উপায়টা? বোঝার উপায় তো হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে এটা ফেক নাকি রিয়েল। স্যার গতকাল এরকম একটা বাই রিকোয়েস্ট ছিল, সেখানে তিনি ইউটিউবের এসইও করার জন্য বলেছে, কিন্তু ওইখানে নিচে হচ্ছে তার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিয়েছে, বলেছে যে তাকে রিপ্লাই পাঠানোর আগে। আমরা এখানে আরো কিছু অপশন আছে যে কাজগুলো আমরা আসলে করব না বা আসলে যে কাজগুলো আমাদের করা উচিত না, সেটা হচ্ছে যে দেখেন আপনি আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আউট অফ অফিস মোড আছে। আউট অফ অফিস মোডে আমরা অনেক সময় যখন আমাদের অর্ডার অনেক বেশি পড়ে যায় তখন আমরা অনেক সময় আমরা আউট অফ অফিস দিয়ে রাখি, বা যখন আমরা মানে ফাইবারের বাইরে চলে যাই কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আসলে আউট অফ অফিস মোড দিয়ে রাখি। ফাইবার এটাকে আসলে ডিসলাইক করে, আউট অফ অফিস মোড এটা আসলে ফাইবার ডিসলাইক করে। আপনি অ্যাপে যান, অ্যাপে গেলে এটা ইজিলি পেয়ে যাবেন। মোবাইলের অ্যাপে? হ্যাঁ মোবাইলের অ্যাপে যান, দেখেন আপনি ইজিলি পাবেন। মোবাইলের অ্যাপে স্ক্রিন শেয়ার তো দেওয়া যাবে না এখানে। জি ভাইয়া আছে। ওকে, পাইছেন? মোবাইলের প্রোফাইলে এখানে কোন
প্রোফাইলে ঢুকছি ভাই, হচ্ছে না এখন। আউট অফ অফিস একটা অপশন পাইছেন? মাই প্রোফাইলে ঢুকছি। মাই প্রোফাইলে আউট অফ অফিস পাবেন না। কোন দিকে তাকালে ভাই? আউট অফ অফিসের অপশনটা কে কে পাইছেন বলেন তো দেখি। ও অফলাইন অপশনটা স্যার পেয়েছি। অফলাইন মোডও দিতে পারেন, আউট অফ অফিসের মোডও আছে। একটু পাবেন, বা আপনি যখন অর্ডার বেশি পাবেন তখন হয়তো এই অপশনটা আবার দেখাইতে পারে। আউট অফ অফিস, বা এখানেও দেখেন তো, এখানে নিচে নামেন তো, এখানে তো থাকার কথা আউট অফ অফিস। ভাইয়ার স্ক্রিনটা বোধহয় ফ্রিজ হয়ে আছে, আমরা ফ্রিজ দেখতে পাচ্ছি। রেজাউল ভাই, আপনার স্ক্রিনটা ফ্রিজ দেখা যাচ্ছে। সবাই কি এরকম দেখতে পাচ্ছেন? সবার থেকে ফ্রিজ দেখা যাচ্ছে। ভাইয়া শেয়ারটা একবার অফ করে আবার শেয়ার দেন। ভাইয়া আউট অফ অফিস মোড কি অন থাকবে? না না না, অন থাকবে না, এটা তো অফই থাকবে। পাইছেন আপনি? জি ভাইয়া পাইছি। সেটিং এ এটা এটা কি সেটিং এ? হ্যাঁ ভাইয়া সেটিং সেটিংস আছে, সেটিংসে। আচ্ছা মল্লিক ভাই, আপনি কোথায় পেয়েছেন এটা? ভাইয়া সেটিংস এ দেখেন, প্রোফাইলে যায়া সেটিংস এ দেখেন উপরে। সেটিংসে যাই গেলাম, কিন্তু ওটা জিমেইল অপশনে এর নিচে দেখেন লেখা আছে অফিস, লেখা আছে গো টু অফলাইন। ও আরেকটু উপরে এই যে গো অফলাইন ফর, অনলাইন স্ট্যাটাস, অনলাইন স্ট্যাটাসের পাশে যেটা ইমেইলের নিচে লেখা আছে।
স্যার কোর্সগুলো সবগুলো তো জার্মান ভাষা। রেজল ভাই আপনার মেসেজ আসছে, মেসেজগুলি চেক করে দেখেন, মেসেজ বক্সটা ক্লিন রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন যে বায়ার যখন আপনার মেসেজ দিবে, আপনি যদি মেসেজ রিপ্লাই দিতে লেট হয় তাহলে কিন্তু আপনার রেসপন্স রেটটা বেড়ে যাবে। ঠিক আছে, রেসপন্স রেট যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু এটা আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আপনার প্রোফাইলের উপর। সো তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজেরা নিজেদেরকে মেসেজ করবেন, সাথে সাথে রিপ্লাই দিবেন। আপনাদের রেসপন্স রেটটা সবসময় 1 আওয়ারের মধ্যে রাখবেন। ভাই আপনি নোটিফিকেশনস এর মেসেজে গেছেন, আপনি হচ্ছে ইনবক্সের মেসেজে যাবেন। ব্যাকে যান। আচ্ছা, আমি রিজয়েনের কারণে হচ্ছে স্যারের লিঙ্ক গুলো হারাই ফেলছি, কেউ একজন দয়া করে চ্যাট বক্সে দিয়ে দেন এগুলো। নিউ ট্যাব নেব নাকি ফাইবারে? নিউ ট্যাব নেন। আচ্ছা, Briefly explain the Behance.ins procedural লিখেন। aspects for the Breezer method. জি ভাই। behance.ins। যারা কথা বলুন না, মাইক্রোফোন মিউট রাখেন। Behance dot inc। Selection take inc এটা here error of incident of the Breezer method. এটা আসতেছে না। শুধু behance লিখেন। আপনি স্ক্রিন শেয়ার অফ দেন। খাজা ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা রেজল ভাই, আজকে ক্লাসটা কি রেকর্ড করছেন আপনি? না ভাই, রেকর্ড করতেছি না, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি তো এজন্য। ইফাত আপু, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, মেল করে দিন। জি স্যার, স্ক্রিন এসছে। আর আপনি ভিডিও আপলোড দিলে কিছু কথা করতে গেলে কেটে দিয়েন, বুঝছেন? ভিডিও অনেক লং হয়ে যায়। আচ্ছা, ওকে। behance লিখে সার্চ দেন, তাহলে চলে আসবে। হ্যাঁ, behance.net। ওকে, আপনি সাইন আপ করেন। সেটা কি কোনো অ্যাডোবি প্রোডাক্ট?
স্যার অ্যাকাউন্ট করা আছে বোধহয় এটাতে। টপিক সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্টিনিউ দেন। হ্যাঁ স্যার। আপনার প্রোফাইলে ক্লিক দেন, প্রোফাইলটাকে সুন্দর করে সাজান। স্যার এটা তো স্যার অ্যাডোবি প্রোডাক্ট। হুম, ও স্যার এই জন্য মানে স্যার অ্যাডোবি অ্যাকাউন্ট করা ছিল তো এই জন্য ওইটা থেকে নিয়েছে। সেটিংসে যান। এই যে দেখেন এখান থেকে আপনি পাইছেন, আপনার প্রোফাইলটা এডিট করে নেন। পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন, প্রোফাইল দিবেন, তারপরে আপনার ডেসক্রিপশন দিবেন। স্যার এখানে কি পুরো রিয়েল আইডি সব দিব মানে নাকি স্যার মানে কাজ করার জন্য যে কোনো একটা দিলে হবে? না না, আপনার রিয়েল আইডি দিবেন, রিয়েল সবকিছু দিবেন এখানে। স্যার ঢাকা তো নিচ্ছে না। যেগুলো সাজেস্টেড আসে ওইগুলো দিয়ে দেন।
তাহলে কি স্যার ডিফারেন্ট লোকেশন দিব? হ্যাঁ, ডিফারেন্ট, এই যে ঢাকা কি আসছে, খাজানা কি আসছে, ওইটা দিয়ে দেন, তাইলেই তো হয়। এখানে সাজেস্টেড যেটা দেখাচ্ছে ওটাকে দিয়ে দেন। মানে স্যার এটা স্যার আমার এখানে সেভ ছিল তো সেই কারণে ওইটা আসতেছে, কিন্তু সাজেশনে স্যার ঢাকাই আসে না। স্যার আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু অন্য জায়গায় ছিলাম। আমরা এই অ্যাকাউন্টটা কেন খুলতেছি? এখানে আমরা একটা পোর্টফোলিও সাইট বানাবো। আচ্ছা আচ্ছা। এখন দেখেন ওয়েবসাইট ইউআরএল এর মধ্যে যে কাজটা, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, যদি না থাকে স্যার তাহলে এখানে আপনি আমরা ব্লগের টাকে দিয়ে দিতে পারি। লিঙ্কডইনের আইডি দিয়ে দিবেন। স্যার আর যদি বলেন। মানে স্যার এখানে মধ্যে আমাদের যে ব্লগার যে সাইটটা আছে ওইটা দিয়ে দিব নাকি দিতে পারি? না না, লিঙ্কডইনটা দিবেন। আমরা এখানে ব্লগার লিঙ্কডইন। দিতে দরকার নাই, এর থেকে বরং তার চেয়ে বরং আমরা লিঙ্কডইনটা দিলে বেটার। আচ্ছা, মানে স্যার যেখানে আমাদের সাইট আইডি চাবে সেই ক্ষেত্রে স্যার আমরা লিঙ্কডইনটা দিয়ে ব্যবহার করব। হুম। আচ্ছা, এখানে স্যার এগুলি কি অন্যান্য গুলি কি স্যার সিঙ্ক করব? হ্যাঁ, সিঙ্ক করে দিতে পারেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। ওইখানে যে টিমের নাম যেটা চাইছে ওটা বুঝি নাই, কিসের টিম? ক্রিয়েট অর জয়েন আর টিম। দাঁড়ান।
স্যার ফেসবুকের তো আলাদা এখনো এটার জন্য করিনি, এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করেছে, এটা পরে সাবমিট করা যাবে না স্যার এগুলি? হ্যাঁ, পরে করা যাবে। আচ্ছা স্যার। স্যার ছবি কি স্যার এই প্রোফাইলের জন্য যেটা দিয়েছিলাম স্যার ওই ছবিটাই ইউজ করবো এখানে? হ্যাঁ, ব্যবহার করেন, সেমটাই করেন। না না, এখানে আপনারটা ইউজ করবেন, আপনার নিজের। ও আচ্ছা স্যার। না, এটাও ইউজ করতে পারেন, যেহেতু আমরা ফাইবারে এটা ইউজ দিব, সেহেতু এটা ইউজ করতে পারেন। স্যার এইটুক নেওয়া ঠিক আছে? হুম। আচ্ছা খাজা ভাই, এখানে আপনি ইউজার আপনার নাম দিছেন এনশা, এখানে অরিজিনাল নামটা দিত। না, এটা ফাইবারে যে নামটা স্যার বলো না, ফাইবারে যেটা দেওয়া সেটা দেওয়ার জন্য তো ফাইবারে এটা দেওয়া ছিল। ইনফরমেশন গুলো অরিজিনাল দিতে বললো না? ওকে, আপনি যান। এখানে দেখেন আপনার ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আপনি লিখে দেবেন যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফাইবারে মানে এভাবে স্যার কাজ এখানে করি। ফাইবারে স্যার যে ডেসক্রিপশনটা দিয়েছি স্যার এটাই দিতে যাচ্ছে। ওকে, এটাই দিয়ে দেন, আর আপনার প্রোফাইলের লিঙ্কটা অ্যাড করে দিন। ফাইবারের নাম কি? স্যার ফাইবারটাকে এখানে অ্যাড করবো? হ্যাঁ।
স্যার সিটি ছাড়াই নিচ্ছে স্যার, সিটি দিলে স্যার আর নেয় না। ওকে, তাহলে সিটি ছাড়াই দেন। স্যার এখানে কি দিব? এটা কি? স্যার ওয়ার্ক ডিটেলস। হ্যাঁ, ওয়ার্ক ডিটেলসে কি করবেন, আপনি এমনিতে একটা লোকাল কোনো কোম্পানির নাম লিখে দিবেন, নাম লিখে দিয়ে এখানে দিবেন যে এখানে কাজ করতেছেন আপনি 1 ইয়ার বা 2 ইয়ার যাবত এরকম। না স্যার এখানে তো স্যার ফাইবারটা দিচ্ছে। ও তাহলে ফাইবারটাই অ্যাড করে দেন যে আমি ফাইবার কাজ করতেছি এতদিন যাবত। স্যার এখানে তো অ্যাকাউন্টের স্টার্টিং ফর্ম স্যার অ্যাকাউন্ট যখন করা হয়েছে সেটা দিয়েছি, যে জানুয়ারি 2021 এটা। সমস্যা নাই, আপনি বলবেন যে এটা হচ্ছে আমি নতুন অ্যাকাউন্ট। এই জন্য ভালো ছিল কি আপনি কোনো লোকাল কোনো ইয়ার নাম লিখে দিতেন আর বলছেন এখানে আপনি এতদিন যাবত জব করতেছেন, এটা বেস্ট ছিল।
জি স্যার, এটা কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলে দেখেন। আর কিছু কি বাকি রইলো? না স্যার, আরেকটা হচ্ছে শুধু কাস্টম সেকশন আছে। কাস্টম সেকশনে আপনি যেমন আপনার বেস্ট যে সার্ভিস গুলো আছে, বেস্ট সার্ভিস এখানে অ্যাড করে দিতে পারেন।
স্যার এখানে স্যার রেজুম স্যার এটা চলে আসছে। ওকে, দেখেন এটা আমরা একটা আমাদের বানাইলাম। এখান থেকে আমরা কিছু প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে প্রজেক্ট গুলো আমরা কিভাবে বানাবো। প্রফেশনাল ওয়েতে আমাদের কাজের প্রোফাইল দিয়ে বানাবো, যেন আমরা বায়ারকে এগুলো দেখাইতে পারি, দিতে পারি। স্যার এখান থেকে স্যার ক্রিয়েট প্রজেক্টে গিয়ে হ্যাঁ, ক্রিয়েট প্রজেক্ট থেকে কাস্টম সেকশনে গিয়ে আপনি আপনার বেস্ট সার্ভিস কয়েকটা এড করে দেন। এড করে দিয়ে আপনি শুধু এখানে কি কি সার্ভিস দিচ্ছেন এইগুলো জাস্ট এড করে দিবেন। জি স্যার, এখান থেকে স্যার আমরা পরবর্তীতে অ্যাড করে দিব। হ্যাঁ, কাস্টম সেকশনে এখানে স্যার এখানে কি আমরা এখন আর কিছু করব নাকি স্যার? না, এটা এখন আপাতত করে দেন, আমি কালকে কিছু দিব না, তাহলে দিয়ে আমরা কিছু প্রজেক্ট ক্রিয়েট করে রাখবো। তাহলে এখান থেকে আমরা সুন্দর একটা পোর্টফোলিও সাইট আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আচ্ছা, যারা করে নাই, যেমন মাহফুজ আপু আছে, মাহফুজ আপু শেয়ার দেন। খাজা ভাই, আপনি মাহফুজ আপুকে অ্যাকাউন্ট ওপেন করাই দেন। আচ্ছা স্যার। জি স্যার দিচ্ছি। ভাইয়া আপনার গলার অবস্থা তো খুব খারাপ। খাজা ভাইয়া আমিও করি নাই। আচ্ছা, এটা করা কিছুই না, এটা জাস্ট শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা লিঙ্কডইনে যেরকম অ্যাকাউন্টে বিভিন্ন ডিটেলগুলি অ্যাড করেছিলাম, এখানেও সেরকম বিভিন্ন ডিটেলগুলি অ্যাড করতে হবে। কিন্তু এখানে তো অনেক জায়গায় অনেক কিছু অ্যাড করলেন আপনি। এখন কি মাত্র আপু করবে? হ্যাঁ, এটা তো হচ্ছে আমরা নিজেরা নিজের অ্যাকাউন্টের ডিটেলগুলি অ্যাড করব। জাস্ট অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় শুধু সেটা জাস্ট এখন আমরা দেখতে পারি। জাস্ট অ্যাকাউন্টটা অন করে রাখলাম এখানে। আচ্ছা ভাইয়া আপনি একটু বলেন আস্তে আস্তে, তাহলে আমিও সাথে সাথে